পুরুষ মানুষগুলো মনে হয় এমনই হয়, দায়িত্বের কাছেও যেন অসুস্থতা হার মেনে যায়। অসুস্থ শরীর থাকা সত্ত্বেও তাদের কাছে দায়িত্বটাই বড় মনে হয়। তেমনি এই মানুষটাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না এত অসুস্থ শরীর নিয়েও আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে, কি কি কেনাকাটা করেছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। আমরা এই যে বিকেলবেলা বের হয়েছিলাম, আর তাসিনের বাবা কিন্তু খুবই অসুস্থ, সে ঠিক মতো গাড়িটাও চালাতে পারতেছিল না, প্রচণ্ড পরিমাণ কাঁপতেছিল। তো আমি বলতেছিলাম অটোতে যাওয়ার জন্য, আসলে গাড়িটা বের করে ফেলেছিল, এই কারণে গাড়িতে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিনের আগের, তার মধ্যে তাসিনের বাবা কিন্তু খুবই অসুস্থ ছিল। আর তাসিনের পরীক্ষা যেহেতু শেষ, তো পরীক্ষার পরে তার খাতা পেন পেন্সিল সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। ও প্রাইভেট যাওয়ার সময় বলতেছিল আম্মু একটা খাতায় আমি সব সাবজেক্টগুলো কিভাবে করব। তো তাসিনের বাবা সেটাই মাথায় রেখেছিল, যেহেতু সে শুয়েছিল প্রচণ্ড অসুস্থ। তো তারপরে সে বিকেলবেলা উঠে বলতেছে চলো এখন তোমার খাতা পেন পেন্সিলগুলো কিনে নিয়ে আসি। তো আমি বলতেছিলাম থাক এখন যেতে হবে না, কয়েকদিন যাক তুমি সুস্থ হও। তারপরও তার দায়িত্বটাই সে বড় মনে করে, যেহেতু মেয়ে একবার বলেছে তার খাতা শেষ, এই কারণে সে কিন্তু অসুস্থ শরীর নিয়েও চলে এসেছে। আর সে তাসিনকে নিয়ে আসতেছিল, আর তানহাও কান্না করতেছিল, এই কারণে পরে আমি আবার তানহা তাসিনকে সাথে নিয়ে এসেছি ওর সাথে। তো এই যে এখান থেকে কিন্তু পেন, তারপরে খাতা পেন্সিল স্কেল বক্স, তারপরে পেন্সিল বক্স সবগুলো এই যে কেনাকাটা করে নিল। একসাথে অনেকগুলো খাতা পেন নেওয়া হয়েছে। আর এদিকে এই যে বিলটাও করে দিয়েছে, খাতাগুলো নিয়ে আমরা এই যে চলে এসেছি গাড়ির কাছে। তো তানহাবাবু তো আগে উঠবে গাড়িতে। আর এদিকে এই যে দেখুন রাতের শহরটা কত সুন্দর, গাড়ি ঘোড়া চলতেছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এখান থেকে আমরা এই যে চলে এসেছি বিগ বাজারের উদ্দেশ্যে। তো বিগ বাজারে এসে তো তানহাবাবুর কাণ্ড দেখে আমরা তো অবাক, কারণ সে এখানে আসলে তো বীর বাহাদুর হয়ে যায়, কারোর পরোয়াই করে না, সে নিজের মতো কেনাকাটা করতে থাকে। তো আজকে বিগ বাজার এসেছি মাংসের বাজার করতে, বাড়িতে মাংসটাও শেষ হয়ে গিয়েছিল, এই কারণে এখানে মাংসের বাজার করার জন্য এসেছি। তো বাজার আর কি করব, তানা বাবুর পিছনে ছুটতে ছুটতে তো আমরা সবাই নাজেহাল অবস্থা, কারণ এত এত ক্লান্ত হয়ে পড়ি, এই দিক থেকে ওইদিকে, ওই দিক থেকে ওইদিকে সে ছুট দেয়। যাই হোক এইদিকে এই যে মাংসের কাছে চলে এসেছি। তো এখানে ব্রয়লার ছিল, সোনালি, আর ছিল গরুর মাংস। তো 3 রকমের মাংসই নেওয়া হলো। আর আমি কিন্তু ব্রয়লারটা মানে আস্ত মুরগি কেনা হয়, তো এখান থেকে অল্প একটু নেওয়া হলো, যেহেতু আমি বাসায় যেয়ে রাত্রে ব্রয়লারটা রান্না করব, এই কারণেই মানে অল্প পরিমাণ 1 কেজি পরিমাণ নেওয়া হয়েছে। তো সোনালি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে গরুর মাংস। তো এগুলো নিয়ে এখন এই যে আমরা চলে এসেছি, মানে কাঁচা বাজারের এখান তেমন কিছুই বাজার ছিল না, শুধু আলু নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে আর কি কি যেন নেওয়া হয়েছে। যাই হোক, আর এদিকে তানাবাবুর কাণ্ড দেখুন, সে সব কিছু নিয়ে এসে ট্রলিতে রাখতেছিল তার মন মতো। তো তাকে বলতেছিলাম এটা কোথা থেকে নিয়ে এসেছো, সেখানে রেখে আসো, সে কিন্তু আর রাখতে পারতেছিল না। তো যাই হোক এদিকে এই যে সে এটাও রাখবে না, সে সব কিছুই এখন এর মধ্যে নেবে। তো ওকে নিয়ে আর আসবো না বিগ বাজারে, কারণ বিগ বাজারে আসলে সে একটু বেশি পাকনামি করে, এত এত দুষ্টুমি করে যা বলার বাহিরে। তো সে দেখুন এখানে কান্নাও শুরু করে দিয়েছে, তার বাবা তার হাত থেকে নিয়ে যেন কোনটা রেখে দিয়েছে। তো সেটা কিন্তু কোনো কাজেরও না বা খাওয়ার জিনিসও না, তো সেটাই সে এখন নিবে। আর এদের সে গলায় ঝুলিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, বিলটাও সে করতে দিবে না, এত এত পাকনামি করতেছিল। যাই হোক এদিকে এই যে বিল করে দিচ্ছিল। আর এখন তানাবাবুকে এক ধমক দিয়ে তাসিন তো এখানে দাঁড় করে রেখেছিল, আর সে তো একটু পরেই এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল গড়াগড়ি, তো সেটা কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে ফাইনালি আমাদের বিল করে দিয়েছে, এখন এই যে ক্যাশিয়ার বাবু ক্যাশ দিবে, তো ওখান থেকে কিন্তু আমরা এবার চলে আসবো বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখুন আমার বরের অবস্থা, সে এতটাই অসুস্থ, সে সেভ করারও টাইম পায়নি। তো যাই হোক ওখান থেকে এই যে আমরা বাড়িতে চলে এসেছি। আর তাসিনের বাবা এসে তো আগেই শুয়ে পড়েছে ঘরে। আর এদিকে তাসিন আর তানহা আসতেছিল, তো তানহাকে বলতেছিলাম কোথায় গিয়েছিলে, সে বলতেছিল বাজারে। তো যাই হোক আজকে কি কি বাজার করেছি চলুন সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। তো এই যে 3 রকমের মাংস নেওয়া হয়েছে, ব্রয়লার 1 কেজি, সোনালি 1.5 কেজি, তো আর নেওয়া হয়েছিল গরুর মাংস 1 কেজি, আর সাথে নেওয়া হয়েছিল আলু আর আদা। তো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি বা বাজার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।